মোচা রান্না করবো। মোচা কি কেউ এইভাবে করে খেয়েছো? দেখো মোচাটা আমি এমনি এরকমভাবে ভাগ করে কেটে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেবো। আমি কিন্তু বটিতে কুচি কুচি করে কাটবো না। দেখো কিভাবে করছি। যারা যারা মোচা কাটতে ভালোবাসো না তারা এইভাবে অবশ্যই করে খেতে পারবে। দেখো দারুণ! আমি এর আগেও এইভাবে করে খেয়েছি, বোঝাই যাবে না যে বটিতে তোমরা কুচি করোনি। আর তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি দেখো 3 চামচ তেল আর নারকেল নিয়ে নিয়েছি। নারকেল কিছু কুচি করে নেব আর কিছুটা গ্রেট করে নেব তিলের সঙ্গে। তো যাই হোক, নুন আর হলুদ দিয়ে এই যে প্রেশার কুকারে আমি দেখো একদম নরম হয়ে গেছে, প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। এবার ভালো করে জলটাকে ছেঁকে ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে মোচাগুলোকে তুলে নেব। দেখো ধোয়ার জন্য আবছা দেখাচ্ছে, এই যে একটা ঝুড়ির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর একদম শক্ত হয়ে গেছে। মোচার ফুলের মধ্যে যে একটা সরু মতো ডাঁটি থাকে শক্ত মতো, সেটাও দেখবে সুন্দর বেরিয়ে যাবে। এই দেখো নরম হয়ে গেছে আর ওগুলো বেরিয়ে আসবে। এবার ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে আমি মোচাগুলোকে নিয়ে নিচ্ছি। আর ওই যে যে সরু সরু ডাঁটিগুলো সেগুলো আমি এর মধ্যে দিয়ে তুলে ফেলবো। এই দেখো, এবার মোচাটাকে ভালো করে আমি একটু হাত দিয়ে ভালো করে একটু চটকে মেখে নেব। একটু কষলে নিলে এক্কেবারে নরম হয়ে যাবে, রান্নার সময় মনেই হবে না যে এটা মানে সিদ্ধ করে করছি। এই দেখো ওই যে সরু সরু যে সুতোর মতো যেটা থাকে সেটাই দেখো এই যে ওপর থেকে আমি বেছে ফেলে দিচ্ছি। একদম সহজ উপায়ে, কোনো সময় নষ্ট হবে না এইভাবে করে খেলে। এই দেখো একটু আমি হাত থেকে চটকে চটকে দিচ্ছি, একদম মিহি হয়ে যাচ্ছে। এই দেখো দেখলে এইটা একদম সহজ উপায়। যারা মোচা খেতে ওটার জন্য করতে পারো না তারা এইভাবে অবশ্যই করে খেতে পারবে। আর আমি ছোটো ছোটো দুটো আলু কেটে নিয়েছি। আলুর দেখো আমি চোকলাটা আজকে ছাড়াইনি, অন্যান্য দিন ছাড়িয়েই করি, আজকে হাতে ভীষণ সময় অল্প। তো যাই হোক, আমি শুকনো লঙ্কা, সাদা জিরা, তেজপাতা কড়াইয়ে ফোড়ন দিয়ে এবার আলুটাকে ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজার সময় একটু আমি নুন দিয়ে দেবো। যারা মোচা খেতে পছন্দ করো, কোটার জন্য খাও না, তারা এইভাবে অবশ্যই করে খেতে পারো। দেখো পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে, একদম সহজ, একটুও কিন্তু সময় নষ্ট হবে না। দেখো আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ওই সিদ্ধ করে রাখা মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, তার আগে আমি কুচি করা কয়েকটা নারকেল এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আলুর সঙ্গে একটু ভেজে নিচ্ছি। দেখো আলু আর নারকেলটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে মোচাটা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে আদাটা গ্রেট করে রেখেছিলাম। এবার একটু ভালো করে ভেজে আদার কাঁচা গন্ধ চলে গেলেই এর মধ্যে এবার দিয়ে দেবো আমি সেই যে সিদ্ধ করে রেখেছি মোচা। দেখো মোচাটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এখন পরিমাণ মতন একটু হলুদ, আর মোচাটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আর মাপটা বুঝে কিন্তু নুনটা দিতে হবে। আর 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে আর ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করব। এদিকে তিল আর 1 মুঠো নারকেল আমি ভালো করে মিক্সিতে গ্রেট করে নিয়েছি। দেখো মোচাটা দেখতে কত সুন্দর লাগছে, দেখছো? দেখো তাহলে তোমরা কিন্তু এইভাবে মোচা করতেই পারো। তো এর মধ্যে আমি এবার নারকেল বাটা আর তিল বাটাটা দিয়ে দিলাম। ঘন্টটা একদম মাখা মাখাও হয়ে যাবে, ছাড়া ছাড়া দেখতে লাগবে না। আর পরিমাণ মতন কিন্তু একটু চিনি দিতে হবে, খুব বেশি দেবে না, অল্প করেই চিনিটা দেবে। দেখো এইভাবে মোচার ঘন্ট করে খাবে, দেখবে অপূর্ব লাগে খেতে। দেখো দেখে কি মনে হচ্ছে তোমাদের বলো তো? দেখো একদম মনে হচ্ছে বটিতে আমি ঝিরি করে কেটেছি। আমি কিন্তু আদৌ কাটিনি বটিতে, আমি কিন্তু সিদ্ধ করে মানে করলাম রান্নাটা পুরো। তো একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওপর দিয়ে দিয়ে দিলাম, আর একটু দেবো আমি গরম মশলার গুঁড়ো নামানোর সময়। তো যাই হোক, দেখো মোচাটা দেখতে খুব সুন্দর লাগছে।
আর খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে নারকেল বাটা, তিল বাটা দিয়ে করলে, নারকেল কুচি করে দিয়েছি, দারুণ লাগছে। একদম নিরামিষ যারা খাও, এইভাবে নিরামিষ মোচা তোমরা এইভাবে করে খাবে, দারুণ লাগে এইভাবে নিরামিষ দিয়ে করে খেলে। দেখো মোচার ঘন্ট কিন্তু আমার হয়েই গেছে। এবার একটু গরম মশলা দিয়ে দেবো ওপর দিয়ে, গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু মোচার ঘন্ট একেবারে রেডি। তোমরা কিন্তু অবশ্যই এভাবে করে খাবে। মোচা না কেটে সিদ্ধ করে করে দেখবে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। মোচার ঘন্ট কিন্তু আমার একেবারে রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম, একটা প্লেটে এখন নামিয়ে নিচ্ছি, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো একটা প্লেটে নামিয়ে নিলাম মোচার ঘন্ট, দেখো দেখতে কত ভালো লাগছে।